আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে আমরা এক বিশাল দুর্বিষহ অবস্থার মধ্যে আছি। প্রিয় শিক্ষার্থী, কাছের এবং দূরের যারাই আছো, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে গতানুগতিকভাবে আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি অষ্টম শ্রেণী গণিত বই বীজগণিত অংশের যে অংশটুকু 4.1 আমি শুরু করেছি এখান থেকে। তো এখানে আমি আজকের যে পর্যায়টা, গত দুটো ক্লাস আমি আপলোড করেছি অষ্টম শ্রেণী গণিতের। আজকে যেটা আপলোড করতে চাচ্ছি সেটা হলো মান নির্ণয়ের যে ইয়েটা আছে সেটা 3-এর পরে 4 থেকে এখানে শুরু করব। মান নির্ণয়ের পর্বটা, এই অংশটুকু আমরা আলোচনা করে আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, আশা করছি। তো এইখানে এই মান নির্ণয়ের প্রবলেমগুলো আলোচনা করার জন্য এখানে আমি লিখে রেখেছি, ভিডিওটি শর্ট করবার জন্য আমি লিখে রেখেছি। এখানে আজকে যেটা বলবো যে এ স্কোয়ার, তোমরা একটু লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা মান নির্ণয়ের সিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইটাও লেখা যায়। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই একই জিনিসটাই এইভাবেও লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটা বিষয় পরিষ্কার করা দরকার, মাইন্ড ইট, হ্যাঁ, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটাই জিনিস, কখনো এটা লেখা যায়, কখনো এটা লেখা যায়, কখনো এটা লেখা যায়। এখন আমার প্রশ্ন হলো, তোমাদেরকে ক্লিয়ার করবার জন্য আমি এটা হয়তো মেনশন করছি আরেকবার, যে আমরা কখন এটা ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব, কখন এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। পরিষ্কার না হলে কিন্তু হবে না। আমি খুব সিম্পল জায়গা থেকে এখানে একটা বিষয় অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছি। ধরে নাও, যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা পরিষ্কার করি, এ প্লাস বি ইকুয়াল, মনে করো 4, কথার কথা, আরেকটা যদি হয় এবং এ বি ইকুয়াল 1 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এটা সমান কত? এটুকু যদি আমি এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য বলছি, তারপরে আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করব। আমরা প্রথমত সমাধান করতে গেলে আমরা এটা লিখি বরাবরের মতো, দেওয়া আছে লিখে দেন এ প্লাস বি ইকুয়াল কত লিখবো, 4, আর এ বি ইকুয়াল লিখবো 1, রাইট? এখন প্রশ্ন হলো, তাহলে মান নির্ণয় হলে আমরা এখানে এখন লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি কোনটাকে অ্যাপ্লাই করব? আমি যে কথাটা অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম, আমি এটার সমান এটা আর এটা তো সেম, এটা একই জিনিস, এটা সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এখন ভেবে দেখো তো তোমরা, আমি কি এটা অ্যাপ্লাই করব না এটা, না এটা, কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো? এখানে তোমাকে এই জিনিসটা দেখেই, অবয়ব দেখে তোমাকে ডিসাইড করতে হবে এইটা দিবা না এটা, না এটা, হয়তো দেখে বুঝে ফেলছো। আমি এইটার আলোকে একটা গল্প বলি। ধরে নাও, যদি এটা গল্পের ছলে গল্পটা বলা, এটা বোঝানোর বোঝানোর জন্য এই গল্প বলা, এটা আমি গতানুগতিকভাবে সবাইকে বলি, আমার শিক্ষার্থীদের এটা বিষয়টা এভাবেই আমি নজরে আনার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। যে ধরে নাও, তোমার ঈদের শপিংয়ের জন্য তোমার দেওয়া হয়েছে 500 টাকা বা 1000 টাকা, তুমি কোথায় মার্কেট করবে? হয় ফুটপাত, নাহলে নিম্নমানের কিছু মার্কেট থেকে। কারণ তোমার মানি ব্যাগের অবস্থাই বলে দিচ্ছে তুমি কোন মার্কেটে যাবা। এবার ভেবে দেখো, যদি তোমার কাছে 10 থেকে 20,000 টাকা হয়, তুমি একটা মধ্যমানের, একটা ভালো মানের, মোটামুটি মধ্যমানের একটা মার্কেটে যাবা, যেটা সুপার মার্কেট, ধরো সাভারের দিকে যে আছে সেটা হলো নিউ মার্কেট, সিটি সেন্টারের দিকে গেলে যাওয়া যায়। এবার যদি বলি আমরা যে তোমার কাছে 1 লক্ষ টাকা বাজেট ঈদের শপিং, তুমি কোন মার্কেটে যাবা? নিশ্চিত যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে যাবা। কেন যাবা? তার এই কোন মার্কেটে যাবে এটা ডিসাইড করে দিচ্ছে কিন্তু তোমার পকেট, তোমার পকেটের অবস্থা দেখে তুমি ডিসাইড করছো কোন মার্কেটে যাবা। তো এই গল্পটা বলার কারণটা কি? প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, আমার এই দেওয়া আছে এটাকে আমি পকেটের সাথে তুলনা করি বোঝানোর স্বার্থে। এই পকেট দেখে আমি ডিসিশন নিব কোনটা। এখানে এ প্লাস বি আছে আর এ বির মান আছে, তাই না? তাহলে এখানে দেখো তো, আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হয়, যদি ভুলবশত আমি এটা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো? আমি এ প্লাস বি এর মান এখানে পেতাম না, নাই, এ মাইনাস বি নাই, এ প্লাস বি
মান আছে, এ বি এর মান আছে। যদি এটা অ্যাপ্লাই করতাম, এ প্লাস বি এর মানটা আছে, এ মাইনাস বি এর মানটা নাই। হ্যাঁ, আরেকভাবে তুমি আরেক সূত্র অ্যাপ্লাই করে ওটার মান কনভার্ট করে আনতে পারতাম, কিন্তু আমি ডিরেক্টলি যেহেতু অপশন আছে, আমি ঘুরায় পেঁচায় যাবো কেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো, আমরা এটা অ্যাপ্লাই করলে এখানে পারফেক্ট। তাহলে দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বুঝতেই পারছি এ প্লাস বি এর মান কত, এখানে 4, তো 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত 1। এটা কিন্তু আমার ধরে নেওয়া, মানে আমি আপাতত ধরে নিয়ে কাজগুলো করছি, তাহলে 16 হয়, রাইট? এখানে কত হয় 2, রাইট? এন্ড এইখানে কি হবে 14 হবে না? তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দাঁড়াচ্ছে, মান কত দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াচ্ছে 14, এটাই অ্যান্সার। ঠিক এইটা বোঝানোর জন্যই আমি হয়তো পরিষ্কার করতে পেরেছি সবার কাছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই এক্সাম্পলটার মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করলাম। যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই অনুসিদ্ধান্তের 3টা জিনিস লেখা যায়, কোনটা অ্যাপ্লাই করব সেটাই আমি এখানে মেনশন করার চেষ্টা, পরিষ্কার করার চেষ্টা করে, খুব পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এটা হলো মোটামুটি হলো, আমি এক্সাম্পলে যাব, গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করব। এরপর এইটা কোথায়, তো আমরা মানে ধীরে ধীরে এই বিষয়টা, যে এইটা এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাকে এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এইখানে একটা বিষয় পরিষ্কার করি আমি, এই অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা আমি অ্যাপ্লাই করতে পারি এটা, কিন্তু এইটা এক বিশেষ কাজে ব্যবহার করতে পারি, এ বি সমান এটা লেখা যায়, একই তো। এইটা শুধু তখনই অ্যাপ্লাই করব যখন আমাকে প্রশ্নের মধ্যে, সমস্যার মধ্যে বলবে, ডিরেকশনে থাকবে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তখন আমি এটাই অ্যাপ্লাই করব, এটা কিন্তু অ্যাপ্লাই করব না। তো যাক, আমি পর্বে যখন যাব ওই সমস্যাতে, তখন আমি এটা তোমার কোট করব। এখন চলো আমরা ইয়াতে, এরপরে এখানে একটা বিষয় আছে, আমি এটাও একটু পরিষ্কার করে দিই। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, আমরা এর আগের প্রথম পর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? আর এইখানে লিখেছে আবার দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে মনে রাখতে হবে, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু অনুসিদ্ধান্ত, দুটো তো একই। তুমি এটা অ্যাপ্লাই করছো, আবার এটা অ্যাপ্লাই করছো, তোমাকে তো বুঝতে চেষ্টা করতে হবে। মনে রাখবে যে এগুলো কিন্তু মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, এটাও মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, এটা তো মূল সূত্র, এটা মূল সূত্র, ওকে? এখন এই যে এই অনুসিদ্ধান্ত দুটো আমি আরেকবার একটু এইখানে লেখার চেষ্টা করি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ওকে? এরপরে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে একটা জিনিস দেখো, মনে রাখার জন্য বলছি, দুটো কিন্তু কাছাকাছি। এইগুলো তো অনুসিদ্ধান্ত, মূল সূত্র থেকে প্রথম ক্লাসে আমি বুঝাইছি। এখানে প্রথম সূত্র দুটো থেকে এগুলো অনুসিদ্ধান্তগুলোকে নিয়ে আসা হয়েছে, কেমন? এখন এখানে দেখো, এটা যখন প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, জাস্ট বাকি শুধু চিহ্নের বিভিন্ন রূপ এখানে। তো এইখানে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার যখন একটা মনে রাখবো, তখন এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটার বেলা দেখো, এখানে মাইনাস হলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস, প্লাস হলে এখানে আবার মাইনাস, মাইনাস 4ab, ওকে? এই আদলে আর কি, এই আদলে যে x প্লাস 1/x ইকুয়াল, মনে করো লেখা আছে √3 এত হলে, যদি এখানে এরকম মান চায় যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, কথার কথা এরকম জিনিসের মান নির্ণয় করতে বলে, আমি কিন্তু এইখানে এই জিনিসটা যখন সমাধান করতে যাব, তখনই একটু সমস্যা তৈরি হবে। তাহলে এখানে আমি সমাধান অংশে এরকম লিখব যে x প্লাস 1/x দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস 1/x √3, কেমন? এখন এইখানে আমি এখানে সমস্যাটা দেখাবো,
যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সমাধানের এর মান নির্ণয় করতে বলেছে। এখন দেখো তো এখানে এটা এটা সূত্র, এটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো তোমরা জানো। এখন এইখানে যখন আমি সলভ করতে গেছি তখন এইটার মান এখানে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এইটার মান পাবো কোথায়? এই অংশটার তো মান পেলাম না। তখন আমি করি কি, এইটা দিয়েই আমি এটার মানটা বের করে ফেলতে পারবো। তো একটু এ পাশে আমি দেখাই তোমাদের, এখানে তুলে ধরি, তো বুঝছো তোমরা। এইখানে আমরা করব কি, এইটা করার আগে, এইটা করতে যাওয়ার আগে আমাকে এই অংশেই করে ফেলতে হবে। আমি পুরো ধারাবাহিকভাবে দেখাবো, জাস্ট একটা এই সূত্রটার অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য এই কাজগুলো করছি। তাহলে যদি এরকম হয়, এইখানে তোমাদের গুলায় ফেলছি না তো, আবার লক্ষ্য করে দেখো তো, এইটা করতে যাওয়ার আগে আমাকে রেডি করতে হবে এটার মান এখানে রেডি আছে, বাট এটার মান রেডি নেই। তাহলে এখন কি করে সম্ভব? তাহলে আমার এইটুকু লেখার পরে লিখবো আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই যে এটা, এই হলো সিদ্ধান্তটা ব্যবহার করব। হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটার মান কত প্রিয় শিক্ষার্থীরা? দেখো এটার মান দেওয়া আছে √3। ওকে, এটার মান কত দেওয়া আছে? মাইনাস, এখানে এটা কাটা, তাহলে 4 না বলো, তার মানে এখানে হোল স্কোয়ার হবে, কিন্তু সরি, তার মানে এখানে কি দাঁড়াবে? 3 মাইনাস 4, এখানে দাঁড়াবে -1। এই হোল স্কোয়ার সহ মান দাঁড়ালো কত? √। তাহলে এটা এখানে √, এই পাশে আসলে স্কোয়ার, এই পাশে আসলে √, হয়ে যাবে, সেটা আমি লিখলাম না। তখনই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, এটার মানও রেডি, এটার মান রেডি করলাম এতক্ষণ। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে কি √-1 হবে, এই তো খেলা। ঠিক এটার মান এখানে রেডি করা আছে, আর এটার মান এই যে রেডি করলাম, দুটো গুণ করে আমার একটা ফলাফল দাঁড়াবে। কেমন? তাইলে কিন্তু আমাদের এইটার মান বের হয়ে গেল। জাস্ট তোমাদের যদি ভুল না বুঝে থাকো বিষয়টা, আমি আরেকবার এখন ধারাবাহিকভাবে মানার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝে কিছুটা তোমাদের উপকার হচ্ছে বা বুঝতেছো। আমি এখন এই সূত্রগুলো মিশায় ফেলি এদিকে, হ্যাঁ, এইটা মিশিয়ে ফেলি, এগুলো আর লাগবে না আপাতত। আমি গণিত বইয়ের, তোমরা লক্ষ্য করে দেখো, গণিত বইয়ের আমি যেগুলো অ্যাজ ইট ইজ অনুরূপ সেগুলো আগে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 5 নাম্বার, তারপরে 9 নাম্বার, তোমাদের বইয়ের লক্ষ্য করবে গণিত বইয়ের এই যে 4.1-এর 5 নাম্বার, তারপরে 9 নাম্বার, তারপরে চলে যাব 11 এবং 12, এগুলো একেবারে অনুরূপ কাছাকাছি, আমি এইগুলো দিয়ে দেখানো যাবে। তারপরে 5 এবং 9 আগে বলে দিই। 5-এর যে সমস্যাটা লেখা আছে এখানে দেখো, সেটা হলো এইরকম। এখানে তাহলে এই 5 নাম্বার সমস্যাটা সমাধান করতে হলে আমি এইভাবে মেনশন করব। 5 নাম্বার সমস্যার সমাধানটা আমি এইভাবে করব। দেওয়া আছে লিখব, প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখব, কি লেখা আছে? এক্স মাইনাস 1/x ইকুয়াল কত? 3। তাহলে এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন বলো তো, এইটার 3টা অনুসিদ্ধান্ত, এটার মতো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো না, এটাকে এ বিবেচনা করো, এটাকে বি বিবেচনা করো। তাহলে এটার মতো যদি হয় তাহলে এটা সমান এটাও লেখা যায়, এটা, তাহলে তো 3 রকম ভাবে লেখা যেত। আমি লিখবো কোনটা? আমি ওই যে বলেছিলাম না, পকেট দেওয়া আছে জিনিস, এই দেওয়া আছে কে ডিসাইড করে দিবে তোমার কোনটা অ্যাপ্লাই করবা। এটা মাইনাস আছে না, তাহলে আমি কোনটা, এটা ফালাইলাম। যদি তুমি এটা ফালাও তাহলে কি হবে? এখানে তো প্লাসের মান থাকলে এটা দিতা, যদি মাইনাস যেহেতু তাহলে এটা। আর যদি এখানে x প্লাস 1/x এর মান আছে, আবার আরেকটা x মাইনাস 1/x এর মান আছে, তাহলে এটাও দেওয়া যেত। তো আমি এখানে এইটা অ্যাপ্লাই করব, বুঝতে পারছো হয়তো বা। তার মানে x মাইনাস 1/x হলো a মাইনাস b হোল স্কোয়ার, তারপরে কি প্লাস 2, a হচ্ছে x, b হচ্ছে এটা, কেমন? তার মানে দাঁড়ালোটা কি? এটার মান এখন এখানে অ্যাপ্লাই করি, 3 স্কোয়ার প্লাস 2,
তার মানে এটা এটা উপরে কাটা, তার মানে কি 9 প্লাস 2 কত দাঁড়ায় 11 না, বলো? এটাই অ্যান্সার। দেখো তো কত সহজ। এখন এটাকেই আমি একটু বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এটাকেই যদি আমি এইভাবে বলি, এটা এখানেই থাকলো, যদি এরকম এরকম হয়, এটা কাছাকাছি, এটা যদি প্লাস হতো, তাহলে এখানে কি করতাম, তাহলে এইবার লিখতাম কিন্তু এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস 2x 1/x, এটা লিখতাম। খেয়াল করছো তোমরা? তাহলে এটার মান কত, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 সমান সমান এখানে 9 মাইনাস 2 দ্যাট ইজ 7। এবার কিন্তু অ্যান্সার দাঁড়াতো এটা। তোমরা কি পরিষ্কার ব্যাপারটা? তো এইখানে যদি মানগুলো চেঞ্জ হয়, সাপোজ এখানে যদি এটা যদি তোমার এখানে 5 হতো, তাহলে কি হতো? তাহলে এখানে 5 হবে, এখানে 5 হবে, 5 স্কোয়ার, এখানে তাহলে কত হবে 25 হবে, এখানে কত হবে তাহলে 23 হবে। আবার যদি এমনটা হতো এই 5 অবস্থা এটা যদি মাইনাস হতো, তাহলে কি হতো? এটা মাইনাস হতো, তাহলে এটা তাহলে প্লাস হতো, এটা তাহলে প্লাস হতো, এটা তাহলে প্লাস হতো, এটা তাহলে কি হতো 27 হতো। এই তো কথা, আর তো কিছু না। তো আশা করছি বুঝছো। যাক, আমরা নেক্সট, আমি 9 নম্বরে কোট করেছিলাম প্রশ্ন অনুশীলনের 9 নাম্বার, সেখানে আবার যাওয়ার চেষ্টা করছি। 9 নম্বরে যেটা আছে সেটা এরকম। তাহলে আমি ডাইরেক্ট, তোমার তো বইয়ে আছে, তোমরা দেখে নিও, আমি প্রশ্নটা তুললাম না। এখানে x - 1/x দেওয়া আছে ইকুয়াল 4, রাইট? আর মান নির্ণয় করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে, এটা কিন্তু মান নির্ণয় করতে বলেনি। প্রমাণ করতে বললে তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে বা বাম পক্ষ ধরে কাজটা করবা। তাহলে এখানে দেখো 9 নাম্বারের এখানে, এটা কিন্তু 9 নাম্বার, হ্যাঁ? তো এখানে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব বা বাম পক্ষ যেটাই করো, এইটা ইকুয়াল দাঁড়াবে এটা কি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার, এরকম। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, এটা ঠিক এটার মতোই আবার ওই 5 যেভাবে তোমরা করলা, সমাধান করলাম আমরা, ঠিক এইভাবেই এটা আমরা কোন সিদ্ধান্তটা ফলাবো, এইটা না এটা না এটা বলেছিলাম না, পকেট মানিব্যাগ, যদি যেটা বলবে সেদিকে সেই মার্কেটে আমি যাব। আমি 500-1000 টাকা নিয়ে তো ওই নিউ মার্কেট সাভার সিটি সেন্টারে যেতে পারি না, আমি তো একটা সুপার মলে ঢুকতে পারি না। এরকম খুব মানে এইরকম বাজার করবার জন্য, মার্কেটিং শপিং করার জন্য আমার এরকম হিউজ মানি নেই। তো আমরা পকেট বলে দিচ্ছে, এইটা আমাকে বলে দিচ্ছে কোনটা লিখবা, এটা না এটা না এটা, আমি এটা থেকে বুঝে সারতে পারছি এটা। তার মানে এখানে x - 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে দাঁড়াবে কি, এটার মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, এটা কাটা, তার মানে কত 16 প্লাস 2 ইকুয়াল কত 18 না, বলো? ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড লিখে এখানে প্রুফ লিখে দিবা, এখানে জায়গা শর্ট হয়ে গেছে, তাই সরি। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? ঠিক এই স্টাইলে একটা স্মার্ট রুলের, স্মার্ট নিয়মে ধারাবাহিক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজগুলো করার চেষ্টা করবে। হ্যাঁ, এভাবে আমি দেওয়া আছে ঠিক এই স্ট্যান্ডার্ড লেভেল বুঝে তোমরা করার চেষ্টা করবে। এটা কিন্তু না দিলে অনেকে না দিয়ে করে, কিন্তু এগুলো তো প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এইখানে মেনশন করা উচিত। সমাধান এটা একটা পার্ট, সমাধানের এটাও একটা পার্ট। তো আশা করছি এটা বুঝছো। এরপর আমি এর কাছাকাছি কোনগুলো সেটা একটু বুঝা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের এই আজকের এই চ্যাপ্টারের যত যে মান নির্ণয়ের যে সমস্যা সংক্রান্তগুলো আছে সেগুলো সমাধান করে ফেলবে ইনশাআল্লাহ। ভিডিওটা একটু লম্বা হলে তোমরা দেখার চেষ্টা করবে, একটু আমি বিশ্বাস করি তোমাদের উপকারে আসবে। এরপরে আমি 11-12তে চলে যাব। হ্যাঁ, 11-12তে যেটা লেখা আছে এখানে, এবার 11 নম্বরে যাব। আমি এখানে যেটা প্রবলেমে সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এখানে দেওয়া আছে x + 1 দেওয়া আছে, লিখতে হবে, সরি, দেওয়া আছে x + y ইকুয়াল 12 আর xy ইকুয়াল 27। কেমন? এখানে বলেছে x - y হোল স্কোয়ার এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান নির্ণয় করে, দুটো পার্টে ভাগ করা আছে। আমি
পার্ট বাই পার্ট করে দেওয়ার চেষ্টা। আমি এখানে বলেছি আমাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এখন মান নির্ণয় করলে কিন্তু এখন এখন আমার এখানে একটা জায়গা হলো এইটা এ মাইনাস বি যদি বিবেচনা করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো একটা সূত্র আছে, আমি এখানে কোট করেছিলাম কিছুক্ষণ আগে। এটা হলো কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলে হবে না। এটা কি মান নির্ণয়ের করতে হলে মান নির্ণয় অনুসিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করবা। এখানে আমরা মনে আছে তো তোমাদের এখানকার কথাটা, আমি আবার তুলে ধরছি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে এই অনুসিদ্ধান্তটা, এই যে ঠিক এটার মতো, এই যে এখানে অ্যাড্রেস করেছিলাম ঠিক এটা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এনে কিন্তু এটা ছাড়া অ্যাপ্লাই করার কোনো গতি নেই। আচ্ছা এখন বলো তো এটার মান কত? তোমাদের এখানে লেখা আছে 12, তাহলে 12 পি স্কোয়ার না বলো, এখানে মাইনাস 4, xy এর মান কত 27, তাহলে 12 আর 12 গুণ করলে 12 গুণ করলে 144, 144, এখানে কত 4 সাথে 28 এর 8, হাতে রইল 2, 8 9 10, দ্যাট ইজ 110, 108। তাহলে মানে এখানে এটা যদি আমি বিয়োগফল করি তাহলে কত দাঁড়াবে? 14, তার মানে এখানে 6 হবে, এখানে তাহলে 36। কেমন? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি 36। কিন্তু এখানে আমার মানটা কার চাইছে? হোল স্কোয়ার সহ মান চেয়েছে, হোল স্কোয়ার সহ মান চেয়েছে, হ্যাঁ হোল স্কোয়ার সহ মান চেয়েছে। এখন ধরো এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হলো 36, এটাই চেয়েছে, অ্যান্সার এটাই। এখন তোমাদের কাছে পরিষ্কার করে দেওয়ার একটু জায়গা, যদি এইভাবে না চেয়ে যদি বলতো x মাইনাস ওয়াই এর মান কত, তাহলে কিন্তু এই স্কোয়ারটা এই পাশে চলে যেত। ধরে নাও এখানে আমরা এখানে কি পেয়েছি? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 36 পেয়েছি না? এটা যদি আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার করে এই পাশে 6 স্কোয়ার করি, কোনো সমস্যা আছে? এনে কিন্তু তখন বা দিয়ে যাওয়ানো যায়, বা দিয়ে আগাই। তো এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এটা, উভয় পক্ষে যদি বর্গটা বাদ দিই তার মানে x মাইনাস ওয়াই সমান সমান ইকুয়াল প্লাস মাইনাস 6 হয়, প্লাস মাইনাস 6 হয়। তো আমি সেদিকে যাব না, এদিকে তোমাদের যাওয়ার দরকার নেই আপাতত। বা আমাদের এখানে একটু পরিষ্কার করে বোঝাই, এইখানে যেটুক মান চেয়েছে তোমরা কি একটু বুঝছো? আমার x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান চেয়েছিল, আমি এখানে অ্যাপ্লাই করে এই সূত্র এটাকে অ্যাপ্লাই করে আমি এটা অ্যাপ্লাই করেছি, এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে আমি 36 পেয়ে গেলাম। এটুক তো হলো। এইটার আরেকটা পার্ট আছে, কি পার্ট সেটা? এই পার্টটা আমি এইখানে তুলে ধরি তোমাদের। এই পার্টটাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস, এখানে আবার লিখবা, এটার পরে কিন্তু, হ্যাঁ এটা তো এখানে আবার বা এবং বলতে পারো তোমরা। কি বলেছে এটা? এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার কি হবে? এটার আবার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো, এটার তিনটা অনুসিদ্ধান্ত লাগাছে। আমি দেওয়া আছে বলছি না, দেওয়া আছে উপর নির্ভর করে লিখবা। এনে প্লাস দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তার মানে এটা প্রথমটা, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, রাইট? এটার মান কত? এটার মান কত দেওয়া আছে? 12 না বলো, 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 27। তার মানে এখানে 12 গুণ করলে 144, দ্যাট ইজ 144 মাইনাস 2 টাইমস 2 ইন্টু 27, দ্যাট ইজ 54, দ্যাট ইজ 54। এই তো খেলা। এখন এটার বিয়োগফল কত হয়? 0। এটা করলে 90, দ্যাট ইজ 90 মেবি, হ্যাঁ 90। এটার অ্যান্সার হলো 90। তোমরা কি বুঝতে পারছো? ঠিক এইটার মতো করে 12 যে প্রবলেমটা আছে, এই অ্যাজ ইট ইজ 11 যেভাবে আছে 12 সেম টু সেম। আমি মনে হয় বুঝাতে পারছি এখানে। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 12তে শুধু কি লেখা আছে? এইখানে একটু মানে কি আছে, অন্য রূপে আছে, যেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করি, আমি বলি করে ফেলাই। এখানে এটা মিশিয়ে ফেলি। দেখো ওইখানে এটার সাথে আহামরি কোনো গ্যাপ নেই। এখানে যেটা লেখছে প্রবলেম, এটা হলো কোশ্চেন, এটা প্রবলেম 12, কেমন? এখানে লেখা আছে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 13, কেমন?
আর a মাইনাস বি ইকুয়াল থ্রি। তাহলে এইখানে আমাকে মান নির্ণয় করতে বলেছে প্রথমে 2a² প্লাস 2b²। ওকে, দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখা যায়, এটার যদি আমি মান নির্ণয় করতে চাই এটুকুর, এইভাবে তো সূত্রটা না, সূত্র এখানে 2 কমন নিলাম, তার মানে এখানে দাঁড়াবে কি a² প্লাস b²। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এখানে 2 কে যদি গুণ অবস্থায় আমি রাখি, এইটুকুকে যদি আমি সূত্রের মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে এটা ওই a² প্লাস b² মতো না? আর তুমি কোনটা অ্যাপ্লাই করবে, এটা না এটা না এটা? আমাকে ডিসিশন নিতে হবে, কিন্তু দেওয়া আছে বিষয়ের উপর, দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি ইকুয়াল 3। তাহলে আমি অবশ্যই এখান থেকে দেখে বুঝতে পারছি এবার এইটা অ্যাপ্লাই করতে হবে। এবার কি বুঝাতে পারছি? দেখো তো কত মজার, এখানে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটে অ্যাপ্লাই করতে পারি। এবার তাহলে এইটা অ্যাপ্লাই করতে হবে, তার মানে a প্লাস বি এর মান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ডিভাইডেড বাই 4 না, সরি, এখানে কিন্তু একটা ভুল করেছি, তোমরা একটু সরি, আমি ভেরি সরি, এখানে কিন্তু এটা তুলি নাই, এটা আগে এটা দেখে নাও, এটা আগে তোলা হয়নি, এখানে ডিভাইডেড বাই 2 হবে। হ্যাঁ, তো এখানে হবে ডিভাইডেড বাই 2। তো এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, তার মানে এখানে মানগুলো অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, a প্লাস বি এর মান কত 13 হোল স্কোয়ার, এখানে কি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মান কত, a মাইনাস বি এর মান স্কোয়ার, ভুল বুঝছো না ফের। তাহলে এখানে দাঁড়ালো ডিভাইডেড বাই 2। এটা কি দেখা যায় তোমাদের? এখানে দেখা যায়? যদি দেখতে কষ্ট হয় তাহলে আমি এটা এখানেই তুলে ধরি। হ্যাঁ, তাহলে আবার সমস্যা হবে। এইটার পরের লাইনটা এখানে তুলে ধরি, তাহলে 2 টাইমস 2 ইন্টু মানটা বসায় দেই, a প্লাস বি এর মান 13 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। কেমন? এরপরে কি দাঁড়াবে 2 ইন্টু, এটা হবে এইভাবে লিখি 169 মেবি ভুল না করলে, এনে 9 ডিভাইডেড বাই 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, তার মানে এখানে 2 থাকে, 2 এখানে, এই 2 কিন্তু কেটে দেওয়া যায়, ইচ্ছা করলে এক্ষুনি কেটে দেওয়া যেত, কেটে দেওয়া যায় তো? আচ্ছা, কাটলাম না। এবার 2 এখানে, এটা কত হয়, 9 দুগুণে 18, 9 9 18, আর এখানে হলো 178 হবে। তাহলে এই 2 এবার কাটা, তার মানে থাকে, কাটাকাটি কিন্তু করা উচিত নয়, তাহলে 178 এটা হলো অ্যান্সার। ওকে, ঠিক এইভাবেই এগিয়ে যেতে হবে এখানে। কেমন? এরপরে যাও, আমরা এই অংশের আরেকটা অংশ আছে না, এই অংশের কিন্তু আরেকটা অংশ আছে। অংশটা কি? অংশটাতে বলেছে তোমাদের যেটা, সেটা হলো এ বি এর মান নির্ণয় করতে বলেছে, এ বি এর মান নির্ণয়। তাহলে এখন আবারও এবং অথবা এবং বলতে পারো নেক্সট, এবং এটা সমান সমান দাঁড়াবে এটা তো এইটা, এখন এইটা দিতে পারো, এইটা অ্যাপ্লাই করতে, যেটা তুমি অ্যাপ্লাই করো সেটাই সঠিক। তারা আমি a প্লাস বি বা এটা ধরলাম, যে কোনো একটা ধরলাম, ওইটাই ধরলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, রাইট? এটার মান কত বলো তো? এটার মান হলো 13 হোল স্কোয়ার মাইনাস এটার মান কত 3 স্কোয়ার, তারপর এখানে 4, তার মানে এখানে দাঁড়াবেটা কি, এখানে যাই, নিচে যাবা তোমরা, এখানে হবে 169 মাইনাস 9 ডিভাইডেড বাই 4, দাঁড়ালোটা কি 160 ডিভাইডেড বাই 4, তার মানে কাটাকাটি করে দাঁড়াবে 40, রেজাল্ট দাঁড়াবে 40, এটার অ্যান্সার হলো 40, রাইট? এই তো কথা। এখন এইভাবেই যদি আমরা করে ফেলি, তার মানে আমি কিন্তু 5 9 10 আমি করিনি, 11 12 সলভ করার চেষ্টা করলাম। এখন এখানে কেন এগুলো বাদ দিলাম, এখন আমি তোমাদের একটু বলে রাখি, এখানে যেটা হবে 6 8 আর 10, 6 8 10 একই রকম প্রায়,
এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে। 6 নাম্বারটা সমাধান করছি। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4। মান নির্ণয় করতে বলছে তো, তাহলে এখন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান। আমার এখানে একটা বিষয়, মান নির্ণয় করলে আমরা এখন দিয়ে শুরু করব। এরকম ডাবল এটা দেখো a টু দি পাওয়ার 4 না, আর এখানে 1/a টু দি পাওয়ার 4, এরকম ডাবল, এটার তো কোনো সূত্র নেই, a টু দি পাওয়ার 4 দিয়ে কোনো সূত্র নেই, তাহলে আমাকে অবশ্যই সলভ করার একটা পদ্ধতি খুঁজতে হবে। মানে তার মানে কি সলভ হবে না, এই প্রবলেম কি সলভ হবে না? হবে। তার মানে এইটুক মাথায় রাখবা, এটাকে যদি আমি এইভাবে করি, এটা এখতিয়ার আছে তো। কেন করলাম? সাইজ করে নিলাম একটা কারণে, কারণ এইভাবে তো আমার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 কোনো সিদ্ধান্ত নেই, আমাকে স্কোয়ারের জায়গায় কনভার্ট করে আনতে হলো, ন্যারো করে নিতে হলো। এখানে তাহলে এইভাবে করা যায়, এটাও এইভাবে করা যায়, এটা তো কোনো আপত্তি নাই তো। যদি করা যায় তাহলে এবার দেখো, এটাকে আমি a বিবেচনা করি, এটাকে আমি b বিবেচনা করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো। যদি হয় তাহলে এখন এই তিনটার জায়গায় কোনটা অ্যাপ্লাই করব? এই যে পকেট দেওয়া আছে, আমি এইটা যেহেতু প্লাস আছে, তার মানে আমি এইটাই অ্যাপ্লাই করব। এখন এইখানে একটা কথা আছে প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম ডাবল অনুসিদ্ধান্ত, এই জন্য আমি এক নজরে এগুলো করার চেষ্টা করছি, এরকম ডাবল যেগুলো, প্রথমে অবশ্যই প্লাসের টাইপ প্রথমটা অ্যাপ্লাই করবা। এরকম a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 অবয়বের যেগুলো, সেগুলো অবশ্যই প্রথমে প্লাসেরটা ফেলাই দিবা, অ্যাপ্লাই করবা অনুসিদ্ধান্ত। তার মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে এটা আর b হচ্ছে কত, এটা ডট। এখন দেখো তো, এখন কিন্তু ঠিক আগের গুলোর মতো হয়ে গেল, ঠিক এই অংশটুকু যদি বিবেচনা করি, কেমন? তার মানে এখানে আমার এইবারে কিন্তু দেওয়া আছে একটা পকেট নির্ভর, প্রথমবারে কিন্তু পকেট নির্ভর না, প্রথমে অবশ্যই প্লাসেরটা, দ্বিতীয়টা যখন ফেলাবো তখন আমি কোনটা, পকেট নির্ভর, প্লাসের আছে না মাইনাস আছে, এটা প্লাস, তার মানে আবারও এটা, তার মানে এইটুক অংশে আমি শুধু বিবেচনা, এদের দেখবো না। তার মানে এখানে এইটুক যদি বিবেচনা করি, তাহলে এখানে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2ab মানে এর b এর মতো, আর মাইনাস এখানে হোল স্কোয়ার আছে, কিন্তু এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভুলে যায়, আমরাও ভুলে যাই। এই জিনিসটা করতে গিয়ে স্কোয়ারটা স্কিপ করে গেলাম, তাহলে কি হবে না? তো আমার ছাত্র জীবনে বলছে এরকম স্কিপ হতো, এখনো শিক্ষার্থীরা তাই করে, অনেক সময় দেখি আর কি। এনে এটা বাদ, তাহলে কি হলো 2, কাটাকাটি এখন কিন্তু অপশনটা বন্ধ রাখো, এটা কাটা ঠিক হবে না, এখানে কাটবে না কখনো, বাদ। তার মানে এখন দেখো এই অবস্থা, এখান থেকে কি বুঝছো তোমরা এই লাইনটা, ঠিক এইটার মান কিন্তু এখানে আমাদের আছে, তাহলে এটার মান কত, 4 স্কোয়ার মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেট অ্যাপ্লাই করি এখন, মাইনাস 2, তার মানে এখানে কি 16 মাইনাস 2, সরি এই যে দেখছো না হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার হবে মাইনাস 2, এই অংশটার পরে আমি এখানে চলে যাই, এরপরে কি হবে 14 স্কোয়ার মাইনাস 2, রাইট? এই 14 মনে হয় 196 মেবি 196 ঠিক আছে, 196 মাইনাস 2, দ্যাট ইজ 196 থেকে মাইনাস 2 বাদ দিলে হলো দূর, সরি এখানে আবার তাহলে 194, কেমন? তোমরা কি বুঝতে পারছো? এখানে এই হলো অ্যান্সার, এটা এখানে অ্যান্সার, ক্লিয়ার? এখন এই প্রবলেমটাকে যদি মান নির্ণয় করতে না বলতো, যদি এটা প্রমাণ করতে বলো, একই কিন্তু, যেমন এখানে যদি এইরকম এই প্রবলেমটা যদি এভাবে দেয়, কিভাবে দিতে পারে? তোমার তো গণিত বই যেটা আছে সেটা তো আছে, যদি বলে এরকম, যদি a প্লাস b সরি 1/a ইকুয়াল 4 হলে দেখাও যে
এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 4 সমান ইকুয়াল 194। এইভাবেও কিন্তু বলতে পারে। আগে ছিল কি মান নির্ণয় করো, এখন কি করলাম প্রমাণ করো যে, তাহলে একই তো ঘটনা, এখানে কিন্তু আমরি কিছু নেই। তাহলে এই যে খেলাটা এইভাবে সলভ করা। আমার এরপরে যে প্রবলেমটা আমি দেখাতে চাই সেটা হলো, এটা মনে তোমরা বুঝতে পারছো, এরপর অনুরূপ 8 যে জায়গাটা সেটা আমি একটু কোট করি। প্রবলেম নাম্বার 8 নাম্বার প্রবলেম। এখানেই তুলে ধরি 8 নাম্বার বা 8 নাম্বার। এখানে বলেছে দেওয়া আছে a মাইনাস 1 ভাগে ইকুয়াল m। এটা হলে প্রমাণ করতে বলছে, তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এটা সমান কি প্রমাণ করতে হবে, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, রাইট, প্লাস 2। তো এটা আমরা ইজিলি প্রমাণ করে আনতে পারবো। তো আমি কি এখানে তুলবো না, এখানে, হ্যাঁ। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি করা যায়, আমি বলেছিলাম না ডাবল হলেই প্রথমে অবশ্যই সাইজ করে এটাকে রিঅ্যারেঞ্জ একটু পুনর্বিন্যাস করতে হবে, সাইজ করতে হবে। এটাকে যদি আমি এভাবে লিখি তাছাড়া তো সম্ভব না। এরপরে এখানে কি করব, এ টু দি এ স্কোয়ারের পর হোল স্কোয়ার বানাবো, হ্যাঁ। এরপরে আমি এইটাকে এখন এ বিবেচনা করবো, এটাকে বি বিবেচনা করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা আমি আবারও দেওয়া আছে, এটাকে এখন ডিসাইড, এখন কিন্তু প্রথমটা আমি এটা দেখবো না, প্রথমটা অবশ্যই প্লাসেরটা ফলাবো। প্লাসের হলে এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে মাইনাস 2 এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, কেমন, এটা কিন্তু ডট। তো এইখানে এখন কিন্তু এই অংশটুকুর আবার মনে সিদ্ধান্ত অ্যাপ্লাই করব। এইবার কিন্তু পকেট দেওয়া আছে, হ্যাঁ, এখানে a মাইনাস 1 বাই আছে না, তাহলে অবশ্যই মাইনাস একটা এবার, তার মানে a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার প্লাস 2ab মতো আর কি, এখানে হোল স্কোয়ার মাইনাস 2, কেমন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ অংশের জন্য এতখানি এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ারের পরিবর্তে আমি এতখানি হোল স্কোয়ারের জায়গায় হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো তো এটুকুর মান কত, এই অংশটার মান m স্কোয়ার প্লাস 2, ফার্স্ট ব্র্যাকেট অ্যাপ্লাই করলাম, মাইনাস 2, কেমন। এই অংশের পরে আমি সাইডে এখানে অ্যাপ্লাই করে দেই, জিনিসটা এখানে তুলে ধরি, ইকুয়াল এই অংশের পরে কিন্তু এবার যদি এটাকে এ বিবেচনা করে, এটা বি বিবেচনা করে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফলাইতে হবে, হ্যাঁ। তার মানে এটাকে আমি যদি এ বিবেচনা করি, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তার মানে এম স্কয়ারের পর হোল স্কয়ার মাইন প্লাস সূত্রে 2 এম এ স্কয়ার, এটা হলো এ, বি হচ্ছে কত 2, বি হচ্ছে কত 2 প্লাস 2 মানে বি স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2, হ্যাঁ। এখানে দেখো তো এম স্কয়ারের পর স্কয়ার মানে কি এম টু দি পাওয়ার 4 হয়, এখানে কি হয় প্লাস 4m স্কয়ার হয়, বলো এখানে কি হয় প্লাস 4 মাইনাস 2, এটা সরল করলে একটু যদি করি তাহলে m টু দি পাওয়ার 4, এখানে প্লাস 4m স্কয়ার, এই প্লাস 4 আর মাইনাস 2 যোগ বিয়োগ করলে হবে প্লাস 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমার মনে হয় এটাই প্রুভ করতে বলেছে, কেমন। এইভাবেই তোমরা সুন্দর করে সাজিয়ে তুলবে। এই অংশটা কিন্তু ভুল করে এখানে না, এভাবে নিচে ধারাবাহিকভাবে নিচে চলে যাবে, এইভাবেই সলভ করবে, সুন্দর মতো উপস্থাপন করবে, বিষয়টা দেখতে সুন্দর লাগবে। এবং একটা মূল্যায়নকারী যিনি শিক্ষক যিনি করবেন তোমার স্যার, উনি অবশ্যই সেভাবে পরিচ্ছন্নতার সাথে দেখলে সেটাকে পরিষ্কার করে মূল্যায়ন করবে, ভালো মূল্যায়ন করবে। আর যদি কাটাছেড়া করো এদিক সেদিক, এটা তো এলোমেলো হয়ে যাবে, সেটা করা যাবে না, করা উচিত হবে না। এই স্ট্যান্ডার্ড লেভেলটা বুঝে করিও। তো এই হলো বোধহয় এখানে সমাধান। এরপরে আমরা নেক্সট কি আছে আর একটা বলেছিলাম 10 নাম্বার না কি মনে হয়, সেটাতে চলে যাব, হ্যাঁ। সেটা হইল, হ্যাঁ 10 নাম্বার। 10 নাম্বারে যেটা আছে, 10 নাম্বারে হলো m প্লাস 1 বাই m ইকুয়াল 2, m প্লাস 1 ভাগ m ইকুয়াল 2। এটা কি প্রমাণ করতে বলেছে, হ্যাঁ প্রমাণ করতে বলেছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4, লেফট হ্যান্ড সাইড
ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4। এটা কিভাবে প্রুভ করব আমরা এখন? খুব সহজ, ঠিক আগে যেটা করলাম অনুরূপ। এখানে দেখো তো m স্কোয়ারের পর স্কোয়ার করব প্লাস 1 ভাগ m স্কোয়ারের পর হোল স্কোয়ার করব, রাইট? এখন এটাকে a বিবেচনা, এটা b বিবেচনা করো, করলে কি এই তিনটার ভিতরে কোনটা ফলাবো? আমি প্রথমে কিন্তু আবারও বলছি, এরকম ডাবল হলে প্রথমে অবশ্যই প্লাস একটা, পরের বার যখন আরেকবার অ্যাপ্লাই করবা অনুসিদ্ধান্ত, তখন এইটা দেখেই কিন্তু ডিসাইড করতে হবে। প্রথমবারে অবশ্যই প্লাস একটা। তাহলে এখানে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ডট খালি m। আচ্ছা, এরপরে দেখো এখানে কি দাঁড়াবে? এখন এটা আরেকবার কিভাবে আমরা এখন কিন্তু ডিসিশন নেব এটা দেখে। তো এইখানে আমি যেহেতু এটা প্লাসের, তাহলে অবশ্যই এটা আবার প্লাসের হোল স্কোয়ার মাইনাস 2ab, কেমন? হোল স্কোয়ার মাইনাস 2, এই যে m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ারের পরিবর্তে আমি m প্লাস 1 বাই m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m ব্যবহার করেছি হোল স্কোয়ার, এটা অ্যাপ্লাই করেছি এটুকুর জন্য, মাইনাস 2। এখন এইটুকুর মান কত? এটুকুর মান, এটার মান দেওয়া আছে এখানে 2 স্কোয়ার মাইনাস এখানে 2 মাইনাস 2। এটা শিক্ষার্থীরা দেখো তো এখানে 4 মাইনাস 2 এখানে হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার মাইনাস 2 জায়গা আসছে না, তো এখানে দেখো এখানে তাহলে দাঁড়াবে এটা কি? 4 থেকে মাইনাস 2 বিয়োগ করলে 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে দাঁড়া কি 4 মাইনাস 2 ইকুয়াল কত? 2 না? খুব সম্ভবত ডান পক্ষ 2 প্রমাণ করতে বলে, হ্যাঁ হয়ে গেছে। তার মানে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল প্রুভড। দেখো তো বিষয়টা পরিষ্কার কিনা? পরিষ্কার, শেষ। আর মনে অল্প কিছু খানিকখানি বাকি। এরপরে তোমরা দেখো 4 আর 7-এর ভিতরে একটা প্রবলেম দেখাই দিচ্ছি। এটাও মান নির্ণয়ের একটা প্রবলেম, কিন্তু আমরা এটা পুরোটাই মিশিয়ে ফেলি এখন, সেটা দুইটা তুলে ধরবো। এর পাশে শেষে যেগুলো আছে সেটা তার সৃজনশীল, আজকে যাওয়া যাবে না, আমরা এই অংশগুলো শেষ করি আগে। এখন শেষ। এখন সৃজনশীল অনেকভাবে হবে, সেটাতে আমরা আপ টু ডেট ক্লাসগুলো পরবর্তীতে নিব, সেটা বোর্ড কোশ্চেন সলভ ইত্যাদি ইত্যাদিগুলো পর্যায়ক্রমে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? আশা করছি তোমরা আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আমাকে সাহায্য করবে, আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। যদি তোমাদের ভালো লাগে আমি তাহলে কৃতার্থ হব, আমি খুশি, উপকৃত হব, আমি ধন্য হব। তো এখানে কথা না বাড়াই, আমি 4-এ চলে যাই। এই 4-এর এই জায়গাতে লেখা আছে, এতে এখানে কিছু কথা আছে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে, অবশ্যই লিখবে। এখানে a ইকুয়াল 4 দেওয়া আছে, b ইকুয়াল 6 দেওয়া আছে, c ইকুয়াল 3 দেওয়া আছে। এখন মান নির্ণয় করলে এখন 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার, রাইট? এটার মান নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তুমি যদি এগুলোর মান ডিরেক্ট বসাও, এখানে এর মান অ্যাপ্লাই করো, বির মান অ্যাপ্লাই করো, এর মান বির মান সির মান এভাবে অ্যাপ্লাই করে মান করে বের করো, কোনো সমস্যা নেই। কিন্তু এতে হবেটা কি? আসলে আমরা যারা গণিত মানে কি কৌশল, যে যত কৌশলে গণিত দ্রুত সলভ করতে পারবে সেই তত গণিতের অংশে দক্ষ। আমি একেবারে খুব ধারাবাহিকভাবে করতে করতে ইন ডিটেলস করে যাচ্ছে, আসলে ইন ডিটেলসের এখানে কোনো কিছু নেই। এখানে একটু মজার ব্যাপার কি জানো, যদি ওইভাবে যাও তাহলে খুব কাউন্টিংগুলো, নাম্বারগুলো বড় হয়, সংখ্যাটা বড় হয়ে যাবে, গুণটা বড় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এখানে খুব সহজে করতে পারবো যদি আমি এখানে একটা জিনিস লক্ষ্য করি, যেটা কিসের মতো দেখা যায়। এখানে আমি দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতো একটা রূপ আছে, সরাসরি কিন্তু নেই। তাহলে কি করা উচিত? এখানে এখানে যদি আমি এইভাবে লিখি, তোমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলো তো? আপত্তি তো থাকার কথা না। এখানে আমি একটা সাইজ করে দেখাই, এখানে যদি আমি 4bc হোল স্কোয়ার লিখি, কোনো আপত্তি আছে?
তার মানে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়। আমি কেন লিখলাম, উদ্দেশ্য তো আছে একটা, মাইনাস সূত্রের 2 এ যদি এটা বিবেচনা করি তো লিখছি, তার মানে এখানে বসায় দাও তো দেখি 2a বিটা a, বি কত, এটা অবশ্যই, তার মানে 4bc। এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তো, এইটা কি এটা নয়, এইটা কি এটা নয়, এইটা গুণ করে দেখো তো, 2 2 4, 4 চোখ 16, 16 a b b b স্কয়ার c। দেখো, তার মানে এটাকে আমি এইভাবে সাইজ করে লিখলাম, লেখা তো যায়। এখন কেন লিখলাম, আমি এটাকে যদি a বিবেচনা করি, এটা b বিবেচনা করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না, 2ab মাইনাস 4bc হোল স্কয়ার। এখন দেখো তো গুণটার সংখ্যাগুলো ছোট হয়ে যাবে, এখানে আমি এটা করতে পারি 2 ইন্টু এর মান কত 4, বির মান কত 6, এখানে 4, বির মান কত, বির মান কত 6, সির মান কত 3 হোল স্কয়ার। এখানে এটা গুণফল করলে কত, 4 2 8 6 48, রাইট। এখানে 424, 3 24 72, রাইট। এই তো কথা, নাকি ভুল করলাম? না। তার মানে এখানে দাঁড়ালো কত, এর দুটো যোগ বিয়োগ করলে কত হয় 24, 72 48, তার মানে 4 সরি 4 হ্যাঁ 24 হোল স্কয়ার। এটার গুণফলটা কত হবে, গুণফলটা হবে এই 24 টাইমস 24 576, 576, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো তো, ঠিক এই আদলে, এটা কিন্তু নোট, এগুলো কিন্তু তোমরা খসড়া পৃষ্ঠায় করবে, সমাধানের ভিতরে এগুলো করবে না, ঠিক এইভাবে এই স্ট্যান্ডার্ড লেভেল বুঝে এইভাবে সলভ করার চেষ্টা করবে। আমি আর বেশিক্ষণ কথা বাড়াতে চাচ্ছি না, এখানে আরেকটু অংশ বাকি আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়। এখানে দুইটি রাশির বর্গের অন্তরূপে একটু দেখাতে পারলে ভালো ছিল, আমি এটা যখন সৃজনশীল করাবো সেখানে আমি মেনশন করার চেষ্টা করব। এরপরে সৃজনশীল যেটা আছে সেটা আমি যখন যাব সেটাতে, তো আশা করছি চ্যাপ্টারে বিরাট একটা অংশ আমি সলভ করে ফেলেছি এবং তোমরা হয়তো পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর কথা বাড়াতে চাই না। করোনাকালীন সময়ে যে যেখানে আছি নিজেকে সুস্থ রাখি, সবল রাখি, ঘরে থাকি। সরকার অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে এবং আমরাও চেষ্টা করছি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা তোমাদের বিভিন্ন ক্লাসগুলো সার্ভ করতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, পাশে থাকার চেষ্টা করো, বেল আইকনে একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।